হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়ানি 2.0-তে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন বাজে 3:20 আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে প্রায় 3টের দিকে। তো ঘুম থেকে ওঠার পরে আমি উঠেছি। তো এখন দেখো 3:20 বাজে আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে বাজারে যাবে বলে। ও যখন আগে বাজারে যেত তো তখন কিন্তু মানে যখন বেশি মাল নিয়ে যেত তখন কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে উঠে পড়তো। আর তখনও অটোতে যেত। আর এখন যেহেতু সিজনের শেষ টাইম, লাস্ট সিজন, সেই জন্য কিন্তু ও বাইকে করে অল্প মাল নিয়ে যায় আর একটু দেরি করেই যায়। দেরি বলতে 3টে 3:30টার মধ্যেই বেরিয়ে যায়। তো এখনও বেরিয়ে পড়েছে। আর দেখো বাইকের দুদিকে 2টো ব্যাগ নিয়ে নিয়েছে। আর বাইকের পেছনে কিন্তু আর একটা ব্যাগের মধ্যে মানে ওগুলো চা প্যাকেট বলে, তো ওই চা প্যাকেটের মধ্যে আর একটা চা প্যাকেট আছে। প্রায় 1 কুইন্টাল 20 কিলো মতো মাল আছে। তো ওইগুলো নিয়েই কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাজারে যাবে। আর আমি যে ভিডিও করছি তোমাদের দাদাভাই কিন্তু জানে না, ভেবেছে যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওকে দেখাচ্ছি, যেহেতু অন্ধকার অসুবিধা হচ্ছিল সেই জন্য ভেবেছে আমি ওকে লাইট দেখাচ্ছি। কিন্তু না, আমি তো ভিডিও করছিলাম। আসলে অনেক দিন আগে এই ভিডিওটা করব ভাবছিলাম, কিন্তু মানে তোমাদের দাদাভাই কখন বাজার যায়, কখন ওর সকাল হয়। আমরা তো ঘুম থেকে উঠি প্রায় 7:30 8টার দিকে। আমি আর মেয়ে কিন্তু তোমাদের দাদাভাই সকালটাই হয়, কিন্তু এখন সকাল হয় 3টের সময়। আগে হতো 2টো 2:30টা, এখন হয় 3টের সময়। তো দেখো মাল সাজিয়ে নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর বাবা আগেই ঘরে ঢুকে গেছে আর আমি তারপরে ঘরে ঢুকছি। এখন শুয়ে পড়বো। বাবা আর মা উঠবে 6টা 6:30 নাগাদ, আর আমি আর মেয়ে উঠবো 8:30 নাগাদ। তো যে দেখো, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। একদম ঘুম থেকে উঠে আমি আগে উঠে পড়েছি, তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে। আর মেয়েকে টাটা করতে বলতে কিন্তু মেয়ে টাটা করলো। মেয়ে কিন্তু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, প্রায় 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। তো ওকে হাম দিতে বলতে ও কিন্তু টাটা করে হাম একটা দিয়ে দিল। তো চলো আগে ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট করি, তারপর না হয় আবার তোমাদের সামনে আসছি। তো যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, ভাবলাম যে শরবত খাওয়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেল, 4-5 দিন মতো হয়ে গেল শরবত খাওয়া হয়নি। তার জন্য কিন্তু এই যে গাছের ডালগুলো নিতে চলে এসেছি। আর এই গাছের যে ডালগুলো, তো মানে এই যে পাতার যে উপরের অংশটা, ওই অংশটা কিন্তু শরবত হয়। আর পাতাগুলো কিন্তু বেশ চুলকায়। এই ডালগুলো দিয়ে শরবত খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেট ঠান্ডা হয়। তো ভাবলাম যে মেয়েকেও একটু খাওয়াবো আর আমিও একটু শরবত খাবো। তো ডালগুলো ভেঙে নিয়ে এসে দেখি এই যে দেখো, মেয়ে বাইরে বসে বসে একটা জলের মগ নিয়ে কেমন দুষ্টামি করছে। ওকে ঘরে ডাকতে ও কিন্তু আসেনি। তারপরে এই যে দেখো, শরবত খাওয়া কমপ্লিট হয়ে যেতে এখন বেরিয়েছি একটু মোড়ে যাব বলে। কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলল একটু মোড়ে যেতে মায়ের কাছে। আর মায়ের কাছে তো ফোন নেই, সেই জন্য মায়ের কাছে একটু যেতে বলল। কি দরকার আছে, ও মায়ের সঙ্গে কি কথা বলবে, সেই জন্য কিন্তু মায়ের সঙ্গে কথা বলবে বলেই যাচ্ছিলাম ফোন নিয়ে। আর মেয়েকে তো ছেড়ে দিয়ে যেতে পারি না, তার জন্য মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম। তো প্রায় আধ ঘন্টা মতো মোড়ে ছিলাম। তো মোড় থেকে এসেই কিন্তু সেন্টারে চলে গেছিলাম মেয়ের জন্য খাবার আনতে। মেয়ের জন্য খাবার নিয়ে এসে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম। তারপরেই বসে পড়েছিলাম। ওই উচ্ছেগুলো পেকে গেছিলো, সেই জন্য কিন্তু বসে পড়েছিলাম পাকা উচ্ছের বীজগুলো বার করব বলে। আর এই উচ্ছের বীজ কিন্তু 500 টাকা কিলো বিক্রি হয়। উচ্ছে বীজগুলোকে বের করে ধুয়ে শুকনো করে রাখলে কিন্তু লোক আসে নিতে, তো ওইগুলো কিন্তু বিক্রি হয় 500 টাকা কিলো। তো তারপরে উচ্ছে বীজগুলো ধুয়ে রেখে দিয়েই তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। স্নান করে আবার মরে গেছিলাম কি রান্না হবে জিজ্ঞেস করতে। সেখান থেকে এসে দেখি যে আমাদের গ্রামে কিন্তু কালকে 2টো বিয়ে হয়েছিল, সেই জন্য 2টো বরের গাড়ি ঢুকেছে। তো মন্দিরে প্রণাম করতে এসেছিলো, সেই জন্য এসে মানে বউ দেখবো বলে এসে দেখি যে একটা নতুন বউ কিন্তু প্রণাম করে গাড়ির মধ্যে ঢুকে গেছে। তো ওই গাড়িটা আগে বেরিয়ে গেল, তারপরে এই গাড়িটা, এটা কিন্তু বাড়ির কাছেই একদম বিয়ে হচ্ছিল। তো এই বাড়ির বউটাকে দেখেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো এসে রান্না বান্না দেরি হয়ে গেছিলো কিন্তু অনেকটাই,
12টা মতো বেজে গেছিলো, সেই জন্য কিন্তু গ্যাসে তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর যেহেতু কালকে সরস্বতী পুজো, সেই জন্য কিন্তু মানে নিরামিষ রান্না হয়েছিল। আর মেয়ের জন্য আর তার বাবার জন্য, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ডিম ভাজা হয়েছিল। তো তারপরেই কিন্তু বিকালে বসে পড়েছিলাম, মানে স্কুলে অর্ডার আছে সরস্বতী পুজোয়, সেই জন্য কিন্তু পাকা টমেটোগুলো বেছে স্কুলে দিতে হবে। সেই জন্য সেই টমেটোগুলো বাবা কিনে নিয়ে এসছে এখন। তো সেইগুলো বাবা, আমি, মা 3 জন মিলে বসে বসে পাকা টমেটোগুলো বেছে ওজন করে মেপে দিচ্ছিলাম যে কত হয়। আর মেয়ে কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, বারবার ফোন টেনে নিচ্ছিল। তারপরেই কিন্তু যেহেতু গতকালকে বাবার বাড়ি যাব, সেই জন্য কিন্তু গিমা শাক তুলতে যাচ্ছি, কারণ বাপি গিমা খেতে বেশি ভালোবাসে। তার জন্য ওই গিমা শাক তুলতে যাচ্ছিলাম মেয়েকে সঙ্গে করে নিয়ে। আর তোমাদের দাদাভাই গেছিলো ব্যাংকে একটু কাজে, আর মা বাড়িতে ছিল, বাবা গেছিলো স্কুলে। তো গেছিলাম যখন গিমা শাক তুলতে, আমি কিন্তু বেশি তুলিনি, কারণ মেয়েকে সঙ্গে নিয়ে গেছিলাম। পাশের বাড়ি মাইমা একজন, ও কিন্তু গিমা শাকগুলো তুলে দিয়েছিল। যেহেতু মেয়েকে নিয়ে গেছিলাম, আর ওদের বাড়ির বাগানেই কিন্তু গিমা শাকগুলো হয়েছিল, তো তুলে দিয়েছিল। আর আমি বাড়ি এসে ওই যে নোংরাগুলো ছিল, ওই নোংরাগুলো বেছে নিচ্ছিলাম শাকগুলো থেকে। নোংরাগুলো অনেক, মানে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, সেই জন্যই বেছে নিচ্ছিলাম এক একটা করে। মাইমা কিন্তু বলে দিয়েছিল যে নোংরাগুলো বেছে নিবে, তাহলে কিন্তু একটু অল্প হবে, না হলে কিন্তু মানে বেকার নোংরাগুলো তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। তো তারপরে শাকগুলো বেছে নিয়ে কিন্তু সন্ধ্যার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তো কাজ কমপ্লিট করে নেওয়ার পরে আবার গেছিলাম দোকানে সন্ধ্যের সময় মেয়েকে নিয়ে। তোমাদের দাদাভাইও সঙ্গে গেছিলো। মা বললো আজকে ভাত রান্না করতে হবে না, তোমাদের দাদাভাইও বললো ভাত খাবে না, সেই জন্য কিন্তু আজকে রুটি হয়েছিল। তো রুটি আটা প্যাকেট কিনে দিয়েছিল মা, আর মানে মা টাকা দিয়েছিল, আটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, আর সিমাই প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আর বোনের বাড়ি থেকে যে দুধ দিয়েছিল, সকালে দুধ পাঠিয়ে দিয়েছিল বোনের বাড়ি থেকে, তো ওই দুধটা ছিল, ওই দুধটা দিয়ে কিন্তু সিমাই রান্না হবে। সেই জন্য আগেই রুটিটা করে নিচ্ছিলাম আটা মেখে। আর এই যে দেখো, মেয়ে কিন্তু আমাকে কোনো মতেই রুটিটা বেলতে দিচ্ছিল না। আমি যেখানটায় দাঁড়িয়ে রুটিটা বেলবো, ও ওইখানটায় দাঁড়িয়েছিল। তো রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে রুটিটা হয়ে যেতেই একদিকে সিমাইটা বসিয়ে দিয়েছে। সিমাইটাকে কিন্তু আজকে ঘি দিয়ে ভেজেছিলাম, ঘি দিয়ে ভেজে তারপরে সিমাইটাকে বসিয়েছি। আর যেহেতু দুধ অনেকটা পরিমাণে দুধ আছে, সেই জন্য কিন্তু শুধু দুধ দিয়েই করব, শুধুমাত্র দুধ দিয়েই করব, জল দেব না। তো এই যে দেখো, সিমাইটা এখন বসিয়ে দিয়েছি। আর মেয়ে কান্না করছিল ঘুমাবে বলে, তো ওকে এখন আগে ঘুম পাড়িয়ে দিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।